নমস্কার, বাঙালি বইয়ের কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, আজকে আমি বানাবো রসমালাইয়ের পায়েস। তার জন্য আমি এখানে 1 কেজি দুধ নিয়েছিলাম। দেখুন, এই এতটা দুধ নিয়েছিলাম। ও দুধটাকে দুদিন ধরে আমি জাল দিয়ে মেরে নিয়েছি। একটু দেখলেই বুঝতে পারবেন, ক্ষীরের মতন করে। এবার এর মধ্যে আমি কিছু জিনিস অ্যাড করব। এর মধ্যে অ্যাড করব এলাচ। তার জন্য আমি কিছু এলাচকে শাঁস করে একটু টিপে জাস্ট সেন্ট হওয়ার জন্য দুধে ফেলে দিলাম। কটা এলাচ অ্যাড করব। আপনারা হয়তো এই দুধের জায়গাটা দেখি, হাঁড়িটা দেখি বুঝতে পারবেন এই দুধটা আমি কত সুন্দরভাবে জাল দিয়েছি। ঠিক এতটা দুধ, একদম ক্ষীরের মতন 1 কেজি দুধকে আমি জাল দিয়ে 500 দুধ করে নিয়েছি। আমি 2 দিন ধরে এটা জাল দিয়ে ফ্রিজে রেখে এটা ক্ষীরের মতো বানিয়েছি। আর একটা এলাচ দিয়ে দেবো। ব্যাস, দুধের গল্প ফুটে গেছে। এবার আঁচ কমিয়ে আর একটুখানা দুধটা জাল দিয়ে নেবো। দুধটা জাল হতে হতে আমি এখানে ছানা জাগ দিয়ে রেখেছি। ছানাটাকে হাতে করে চটকে নেবো। যখন জাল হয়ে যাওয়ার পর আমি চিনিটা অ্যাড করে নেবো। 4 চামচ চিনি দিলাম। চিনিটা একটু গুলিয়ে নেওয়ার পর আমি সামান্য একটুখানি হাতে নিয়ে মুখে দিয়ে দেখবো মিষ্টিটা। তারপর লাগলে দেবো। আপনারা অবশ্যই স্বাদ মতো দেবেন। ছানার পায়েস খুব মিষ্টিও ভালো লাগবে না, আবার কম মিষ্টিও ভালো লাগবে না। দুধের সাথে অ্যাডজাস্ট একটা মিষ্টি দিতে হবে। দেখুন, দুধটা খুব সুন্দরভাবে জাল হয়ে গেছে। এরকম সময় আমি ছানাটা অ্যাড করে দেবো দুধের মধ্যে। এবার ছানাটাকে দুধের সাথে খুব ভালো করে ঘেটে যতক্ষণ পারবেন ততক্ষণ ঘেটে মিশিয়ে নেবেন। এদিকে দুধটা পাক হতে হতে ততক্ষণ আমি যেহেতু বললাম রসমালাইয়ের পায়েস, রসগোল্লাগুলোকে একবারে রস থেকে টিপে একদম যতটা সম্ভব রসগোল্লার রস বার করে রেখে দিলাম। রসটা পুরোটাই বার করে ভাঙা হয়ে গেলেও অসুবিধা নেই। কারণ পুরো রসটাকে বার করে দেবো। এরকম করে আমি সব রসগোল্লাগুলোই চিপে নেবো। এরকম সময় দেখুন কিছুটা ছানার সাথে দুধটা ভালোভাবে মিশে গেছে। এরকম সময় যে রসগোল্লাগুলো আমি রস থেকে চিপে রেখেছিলাম এবং একটু একটু ভেঙে নিয়েছি, সেইগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। রসগোল্লাগুলো দিতে না দিতে দেখুন সুন্দরভাবে ফুলে ফুলে উঠছে। রসগোল্লাগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভালো করে জাল করে নেব।
এটাতে কি হবে, রসগোল্লাগুলো তো সুন্দরভাবে দুধ ঝুঁকে ফুলবে রসমালাইয়ের মতন, এবার ছানাটা দেওয়াতে দুধটা আরও গাঢ় হবে এবং পায়েসের মতো খেতে লাগবে। আপনারা এরকমভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, ভীষণ সুন্দর একটা টেস্ট হয়। তাছাড়া ছানার পায়েসের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখতে পাবেন। এরকম ছানা দিয়ে বা দুধ দিয়ে আরও অনেক রেসিপি, যেটা আপনারা যেমন চাইছেন সেরকম কিছু রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া এবার আমি আঁচটা কমিয়ে দিয়ে কিছুক্ষণ জালে হতে দেবো। কিছুক্ষণ পর আবার দেখব, এখন থেকেই দেখুন ভীষণ সুন্দর হয়ে গেছে। দুধ ছানা এমনই একটা কম্বিনেশন, দুধ থেকেই যদিও ছানা হয়, তা দুধ এবং ছানা এমন একটা কম্বিনেশন, এরকমভাবে পায়েস বানালে খেতে খুব সুন্দর হয়, খুব সুস্বাদু হয়। এবং এই পায়েস বা রসমালাই বাজারেও বিক্রি হয়, সেগুলো আপনারা অবশ্যই ঘরে বানালে তার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে তৈরি হচ্ছে রসমালাইয়ের পায়েস। এরকমভাবে কিছুক্ষণ ফোটার পর আমি আবার আপনাদের দেখাচ্ছি। দেখুন হয়ে গেছে রসমালাইয়ের পায়েস। আমি গ্যাসটা বন্ধ করলাম, এরপর এটাকে আমি ঠান্ডা হতে দেবো। এগুলো ফ্যানের হাওয়ায় ফুললি ঠান্ডা করে নেবো, তারপর কপড়িতে কপড়িতে ভরে ফ্রিজে দেবো। ফ্রিজে ঠান্ডা হলে এটা আরও জমাট বেঁধে যাবে। আপনারা এরকমভাবে বাড়িতে বানাবেন, বানিয়ে দেখবেন রসমালাইয়ের পায়েস বা রসগোল্লার পায়েস খুব সুন্দর হবে। এরকমভাবে আপনারা বাড়িতে বানাবেন, বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রসগোল্লার পায়েস বা রসমালাইয়ের পায়েস। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের কোনো রেসিপি নিয়ে। আপনারা এরকমভাবে স্টেপ বাই স্টেপ অবশ্যই ফলো করে বানাবেন। হয়েছে অবশ্যই বাঙালি বউ কুকিং চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখুন পায়েসগুলো আমি এরকমভাবে ছোট ছোট কুপটির মধ্যে সব ঢেলে নিয়ে ফ্রিজে ভরেছিলাম। ফ্রিজ থেকে একটা বাটি আপনাদের বার করে দেখাচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে জমে গেছে। আপনারা এরকমভাবে বাড়িতে বানাবেন, বানিয়ে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই বাঙালি বউ কুকিং চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আপনারা এরকম কোনো রেসিপি দেখতে চাইলে নিশ্চয়ই জানাবেন। দেখা হচ্ছে পরের কোনো রেসিপি নিয়ে।